আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আসি নাই, তবে আগামীতে নির্বাচন আসছে, নির্বাচন হবে, আমার কোনো অবজেকশন নাই। বাট নির্বাচনে নেতা হবে সে যে কোরআনের পক্ষ হয়ে কাজ করবে। আচ্ছা, আমার ডানে একজন আলেম মুহাদ্দিস বসে আছে, ওনাকে দেখা যায় নাকি যায় না? ওনাকে সহ সবার কাছে আমার একটা প্রশ্ন, বিবেকের কাছে প্রশ্ন। একটা মসজিদে ইমাম নেওয়া হবে, ইমামকে নেওয়ার পূর্বে ইন্টারভিউ হয়। ইমামের মোচ কেমন, ইমামের দাড়ি উঠেছে কিনা, ইমাম বিয়ে করেছে কিনা, ওর বই পর্দায় থাকে কিনা, ইমামের চরিত্র কেমন, ও হাফেজ কিনা, ওর যোগ্যতা আছে কিনা, ওর বয়স কেমন। ও বাবা, 500 মুসল্লির মসজিদে ইমাম নেওয়ার জন্য এরকম পা ছাটাই জাস্টিফাই হয়, চুল খুলে দেখা হয়, না পারে পায়জামা খুলে দেখবে, এমনও করে অনেক লোকেরা আছে না? নাই বলো বলো। মাত্র 500 লোকের ইমাম নেওয়ার জন্য এত জাস্টিফাই, এত প্রশ্ন, এত ইনভেস্টিগেশন। ভোটের সময় আসলে একজন এমপি যে 3 লাখ মানুষের জন্য কাজ করবে, একটা শহরের জন্য কাজ করবে, সেই এমপি গাঞ্জাখোর কিনা, সেই এমপি সুদখোর কিনা, সেই এমপি ঘুষখোর কিনা, সেই এমপি জেনা করেছে কিনা, এটার খবর নেওয়া হয় না। কেন 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 কেন? আপনার কাছে ভোট চাইতে আসবে, আপনি বলবেন আপনি নামাজ পড়েন কিনা, আগে তাই বলেন। ভোট চাইতে আসবে, আপনি বলবেন আপনার মুখে লম্বা চাপদারি কোথায়, আমাকে বলেন। ভোট চাইতে আসবে, আপনি বলবেন আগামীর 5 বছরে আপনি এই গোদাগাড়ির জন্য কি করবেন, আমাকে লিখে দিয়ে যান। ভোট চাইতে আসবে, সোজা ভাষায় বলবা আপনাকে ভোট দিব সম্মানের খাতিরে, স্যালুট মারলাম পা দিয়ে হাত দিয়ে। কিন্তু ভোটে যাওয়ার পরে যে রূপ চেঞ্জ হয়ে যায়, এখন হাত দিয়ে মারলাম, পা দিয়েও মারলাম, রূপ চেঞ্জ হইলে হাত দিয়ে না, পায়ের জুতা দিয়ে আপনাকে মারব। ওইসব ধান্দাবাজির সময় শেষ, দেশ পরিবর্তন হয়েছে। আগামীর বাংলাদেশে ক্ষমতার চেয়ারে আমরা কোনো নারীকে বরদাস্ত করতে পারবো না। লাস্ট কথা, শেষ কথা, দেখা যাক গোদাগাড়ির মানুষ আমাকে কেমন করে রেসপন্স করতে পারে। আমরা আগামীর সংসদে এমন একজন প্রধানমন্ত্রীকে দেখতে চাই, যে প্রধানমন্ত্রী চাইলে দেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আপনারা কি আমার কথাগুলো রাগ করলেন? আমি যে কথাগুলো বললাম, 2 ঘন্টা ওয়াজ করলে যেই কাজ হতো আধা ঘন্টায়, আমার মনে হয় সেই কাজটা হয়ে গিয়েছে। আপনাদের বউ আছে কার কার, একটু হাত তুলেন। বউ আছে? আচ্ছা, বউ আছে, হাত নামান, হাত নামান। এবার তোমাদের যাদের বউ নাই, কপাল পোড়া হতভাগা সিঙ্গেলরা হাত তোলো সবাই। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। কারো বউ নাই? আমি বিশ্বাস করি না। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আহারে আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই। আল্লাহ প্রত্যেকটা যুবকের ঘরে ঘরে বউ দান করে, পড়েন সবাই আমিন। তালহা ইসলামিক মিডিয়া, সত্যের পথে অবিরাম।